নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন পিছিয়ে গেল বাজেট অধিবেশন। তা নিয়ে এবার জোর চর্চা রাজ্য রাজনীতি। কেন পিছিয়ে গেল বাজেট? 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল অন্তর্বর্তী বাজেট অধিবেশন। এই অন্তর্বর্তী বাজেট অধিবেশন পিছিয়ে গেল। এখন অনিশ্চয়তার মুখে রাজ্য বাজেট কবে পেশ হবে, কেন পেছালো, সেটা নিয়ে যতদূর জানতে পারা যাচ্ছে সংবাদ মাধ্যম মারফত সেটাই আলোচনা করব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। প্রথমে জানাই যে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি কবে বাজেট পেশ হবে, কবে বিধানসভার অধিবেশন শুরু হবে। তৃতীয় তৃণমূল সরকারের এটাই শেষ বাজেট। বিধানসভার নির্বাচনের মুখে এটি অ্যাকচুয়ালি ভোট অন অ্যাকাউন্ট যেদিকে তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারী থেকে সমস্ত নাগরিকবৃন্দ। একদিকে কদিন আগে বিধানসভা সূত্রে যেটা খবর প্রকাশ হয়েছিল 31শে জানুয়ারি অধিবেশন শুরু হবে এবং 2রা ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে। এই দিনক্ষণ জানিয়েছিলেন বিধানসভার মাননীয় অধ্যক্ষ। সেই সূচি মেনে এখন সেটা আর হচ্ছে না। অধিবেশন শুরু এবং বাজেট দুটোই পিছিয়ে যাওয়ায় কবে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন সেটা জানতে খোঁজ খবর চালানো হচ্ছে। এই আবহে প্রশাসনিক সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে 2রা ফেব্রুয়ারির পরিবর্তে 5 তারিখেই অন্তর্বর্তী বাজেট পেশ হবে এবং আগামী 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট ভোট অন অ্যাকাউন্ট পেশ হতে পারে। তবে সরকারিভাবে কিন্তু কিছু ঘোষণা করা হয়নি। আগের সূচির যদি ধরে তাহলে বিধানসভার অধিবেশন শেষ হওয়ার কথা ছিল 5ই ফেব্রুয়ারি, কিন্তু নতুন করে অধিবেশন যদি আবার চালু হয় সেটা 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে বলে জানতে পারা যাচ্ছে। তবে প্রশ্ন হলো এত দেরি কেন হচ্ছে, তো সেটা নিয়েও স্পষ্ট কোনো ব্যাখ্যা আসেনি। নবান্ন এবং বিধানসভা সূত্রে দুটো কারণ নিয়ে জোর আলোচনা চলছে। তার মধ্যে আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্র বাজেট পেশ হবে। সেই কেন্দ্র বাজেটটা রাজ্য চোখে রাখতে চাইছে। সেটা জানার পর বাংলার মানুষের জন্য বর্তমান সরকার কি কি চমক দিতে পারে সেটা থেকেও অনেকটা এই বাজেটটা পিছিয়ে যাচ্ছে বলেই ধারণা। এখন দেখার বিষয় যে কি কি চমক দেয় রাজ্য সরকার। মূলত আর একটা জিনিস জানতে পারা যাচ্ছে যে জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে তৃণমূল কংগ্রেসের একাধিক বড় কর্মসূচি রয়েছেন, সেই জন্যই পিছিয়ে যাচ্ছে। আবার 28 তারিখ নয়াদিল্লি যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, দলীয় কর্মসূচি এবং সাংগঠনিক ব্যস্ততা রয়েছে। এই দুই কারণেই ভোট অন অ্যাকাউন্ট কিছুটা দেরি করে পেশ হবে বলেই জানতে পারা যাচ্ছে। তবে বাজেট তৈরির যে কাজ সেটা পুরোপুরি এখনো প্রস্তুত হয়নি। এই 4 মাসের জন্য বাজেট একটা বাড়তি হিসেব নিকেশ করতে বাড়তি সময় লাগছে, সেটা হয়তো অনুমান করা যাচ্ছে। তবে বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে আবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। এখন দেখার যে কবে ভোট অন অ্যাকাউন্ট পেশ হয় এবং রাজ্যের সরকারি কর্মচারী সহ নাগরিকদের জন্য কি কি নতুন ঘোষণা আসতে পারে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।